আগে না দেখা যেত অনলাইনে আপনার যেটাই পছন্দ হতো সেটাই অর্ডার দিয়ে ফেলতাম, বাট একবার হচ্ছে আপনার ধোঁকা খাওয়ার পর থেকে তেমন আর একটা অর্ডার দেওয়া হয় না। তবে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস অর্ডার দিলাম, সম্পূর্ণ ব্লগটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডি ব্লগার নাজিফা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। অ্যাজ ইউজুয়াল আজকের ব্লগটা হচ্ছে খুব সকাল থেকে শুরু করা হয়। আজকে হচ্ছে আপনার খুব কনফিউজড একটা ওয়েদার ছিল, একবার হচ্ছে আকাশটা মেঘলা হয়ে যাচ্ছিল, আরেকবার রোদ উঠতেছিল, বুঝতে পারতেছিলাম না যে বৃষ্টি আসবে কিনা। পরে কিন্তু আর বৃষ্টি হয় না বাই দ্য ওয়ে। তারপর হচ্ছে আম্মুর কাছে চলে আসি। আম্মুর কাছে আসার পর দেখলাম যে আজকে আম্মু আমার পছন্দের ব্রেকফাস্ট তৈরি করতেছে। আমার পছন্দের ব্রেকফাস্ট হচ্ছে আপনার আলু পরোটা। আমি না আজকের রেসিপিটা সম্পূর্ণ শেয়ার করতে পারিনি, বিকজ আমি হচ্ছে ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে থাকা অবস্থায় হচ্ছে আম্মু করতেছিল। যেই আপনার বানানো শেষ, সে হচ্ছে আমার ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়। তারপর কি আর করা, যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি। তো এই তো আলু পরোটা বানানো কমপ্লিট। এখন হচ্ছে আম্মু কাটবে। পুরো একটা পরোটাকে হচ্ছে আপনার 4 ভাগ করবে সবারটাই, বিকজ এত বড়টা না খাওয়া যায় না, তাও খুব সকাল সকালে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই কোনো ভিডিও আপলোড করবো ছাড়া আমার জন্য নোটিফিকেশন চলে আসবে। অ্যান্ড আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো প্লিজ বেশি করে শেয়ার করবেন। সো এই তো কাটাও হচ্ছে ডান। এই পাশে হচ্ছে আমার বোনেরটা অ্যান্ড এই পাশে হচ্ছে আমারটা, একই প্লেটের মধ্যে নিয়ে আসছি। একই প্লেটে কোনো কিছু খেলে না আপনার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়, বিকজ ছোটবেলায় দেখা যেত আমি আর আমার বোন একই প্লেটেই খেতাম মাঝে মাঝে, বাট বড় হওয়ার পর তেমন আর খাওয়া হয় না। সো যাই হোক, আজকে হচ্ছে সেই ছোটবেলার কথা মনে পড়ে একই প্লেটে খেলাম। আর এখান দিয়ে হচ্ছে বেসিক্যালি আমার ভাইয়েরটা আম্মু আলাদা করে একটা বক্সে রেখে দিয়েছে, বিকজ ও না ঘুমাচ্ছে, এখনো উঠে নাই। এখন হচ্ছে প্রথমে যে বলছিলাম না যে একটা পার্সেল আসবে, সো এই তো পার্সেল হচ্ছে আপনার এসে পড়েছে। আজকে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস অর্ডার দিলাম, সেটা হচ্ছে মাথায় দেওয়া তেল। অনলাইনে না আপনার ফর দ্য ফার্স্ট টাইম তেল অর্ডার দিলাম, এর আগে কখনো দেওয়া হয় নাই। এন্ড একটা আপুর কাছ থেকে হচ্ছে আমরা তেলটা নিয়েছি, দেখি কেমন হয়। যদি ভালো হয় তাহলে হচ্ছে আপনাদেরকে আইডির নাম দিব, আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারবেন। সো এই তো আনার পর হচ্ছে আম্মু খুলতেছিল এন্ড আমি হচ্ছে শেয়ার করতেছিলাম। এই যে তেলটা হচ্ছে আপনার এই কালারে, যে আপুটার কাছ থেকে নিয়েছিলাম সে আপুই হচ্ছে বলেছে অনেক বেশি ভালো হবে। সো যাই হোক, দেখি একবার ইউজ করে যে কেমন হয়। আসলে চিপতে এগুলা বেশ মজাই লাগতেছে। বাই দা ওয়ে, দেখতেই পারতেছেন আমি হচ্ছে এগুলাকে ফুটাচ্ছিলাম। এগুলা ফুটাতে হচ্ছে আপনার ছোটবেলার কথা খুব বেশি মনে পড়ে যাচ্ছিল, বিকজ এগুলো ফুটানোর জন্যই না আমরা আগে 3 ভাই বোন ঝগড়া লেগেছে। দেখা যায় কি ছোটবেলায় যেসব জিনিসের প্রতি বেশ আগ্রহী ছিলাম সেগুলো না এখন আর ভালো লাগে না, বড় হওয়ার সাথে সাথে সেগুলো চেঞ্জ হয়ে যায়। সো এই তো এখন হচ্ছে আপু তেঁতুল ভর্তা বানাবে, বিকজ আমার না অনেকদিন ধরে আপুর হাতে তেঁতুল ভর্তা খেতে মন চাচ্ছিল। ডিপ ফ্রিজে ছিল তো, যার জন্য আপনার খুব সহজে ছুটাতে পারতেছে না, অনেক কষ্টের পর ছুটাতে পারে। তারপর হচ্ছে বানাচ্ছিল। এই তো প্রথমে মাখিয়ে নিবে, দেন পানি অ্যাড করতে হবে। দেখি না আমার অনেক বেশি লোভ লাগতেছিল যে কতক্ষণে খেতে পারবো। বাই দা ওয়ে, আপনারা কারা কারা আমার মতো টক জাতীয় খাবার খেতে পছন্দ করেন প্লিজ কমেন্টস করে জানাবেন কিন্তু। তারপর হচ্ছে আপনার মরিচ গুঁড়ো অ্যাড করতেছে সামান্য পরিমাণ। আপনারা তো অনেকেই পারেন, তার জন্য তেমন শেয়ার করতেছি না। তারপর চিনি অ্যাড করতে হবে, চিনির পর লবণ অ্যাড করতে হবে। চিনি লবণ যতটুক ছিল ততটুক দেওয়ার পর হচ্ছে পরে আবারও লাগে, পরে আবারও অ্যাড করতে হয়। আমার আম্মু না বিশেষ করে আপনার টক জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে। সো এই তো বানানো কমপ্লিট। এখন হচ্ছে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে এন্ড ফাইনাল লুক কেমন এসেছে কমেন্টস করে জানাবেন কিন্তু। আর এখন হচ্ছে আমার ভাইটা অনেক কিউট একটা পট শেয়ার করতেছে। এই পটটা না প্রায় 5 থেকে 6 মাস আগে কিনা হয়েছে। আমি এটার জন্য আলাদা একটা ভ্লগ শেয়ার করছি 5 থেকে 6 মাস আগে। আপনারা যারা দেখেনি তারা দেখে আসতে পারে। ওর না আকাশি কালার অনেক বেশি পছন্দ, আর এটার মধ্যে লেখা ছিল দিস ইজ মাই ড্রিঙ্ক। সো এই তো এটা শেয়ার করার পর হচ্ছে আম্মুর অনেক বেশি বাদাম খেতে মন চায়, কাজু বাদাম। এন্ড বাদাম কিন্তু আমারও অনেক বেশি পছন্দ। এরপর না ভিডিও করার মতো আর একটু টাইম পাইনি, বিকজ অনেক বেশি বিজি ছিলাম। কিছু কাজ ছিল, সে কাজগুলো কমপ্লিট করলাম, শাওয়ার নিলাম এন্ড লাঞ্চ কমপ্লিট করলাম। এটা হচ্ছে বেসিক্যালি আমার লাঞ্চের পরের ভিডিও। আম্মু না অনেকদিন ধরে আপনার বাদাম খেতে মন চাচ্ছিল এন্ড সাথে আমারও। সো এই তো ফ্রিজে হচ্ছে বাদাম ছিল, কয়েকটা বাদাম ভেজে নিয়ে আসলো। তারপর হচ্ছে সবাই মিলে খাওয়া স্টার্ট করলাম, অনেক আড্ডা সাড্ডা দিলাম। ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে বা বসে বসে কোনো কিছু যে খাওয়ার একটা মজা, সেটা আসলে অনেক আনন্দের।
আনন্দের। যারা গাছে থাকে একমাত্র তারাই বুঝে, অ্যান্ড যারা দূরে থাকে তারা তো বুঝতে পারবে না এটার মজা। অ্যান্ড এটা হচ্ছে আপনার সন্ধ্যার দিকের ভিডিও। আব্বু হচ্ছে কাঁঠাল নিয়ে আসে, অ্যান্ড আজকের কাঁঠালটাও না অনেক বেশি মিষ্টি ছিল। কাঁঠাল ভাঙতে ভাঙতে আম্মুর হাতের অবস্থা কি হয়েছে এখনই দেখতে পারবেন। একদিক দিয়ে হচ্ছে আম্মু কাঁঠাল রাখতেছিল, আরেক দিক দিয়ে হচ্ছে আমরা সবাই সাভার করে ফেলতেছিলাম, অ্যান্ড এই তো দেখেন কি অবস্থা হয়ে গেছে। সো যাই হোক, এই ছিল আমার আজকের ভ্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।